বানিয়ে দেখাবো মিক্সড রাইস বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে তেজপাতার টুকরো আর 3 চামচের মতো নুন, আর দিয়ে দেবো গরম মশলা যেমন এলাচ 2 টুকরো, দারচিনি একটা বড় স্টিক আর 5টার মতন লবঙ্গ। তারপরে আমি দিয়ে দিলাম হাফ লেবু রস আর অল্প পরিমাণে একটু সাদা তেলটা দিলে চালটা লেগে যায় না, ঝরঝরে থাকে, আর লেবুটা দিলে একটা সাদা ঝটপটে হয়, তাই আমি দিলাম। ঢাকা দিলাম, জলটা ফুটে উঠল, তারপরে আমি চালগুলোকে দিয়ে দিলাম। ভাতটা রেডি হোক তার মধ্যে আমি একটু মশলা তৈরি করে নিই। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতো ভিনিগার অ্যাড করলাম। তারপরে অ্যাড করলাম আদা রসুন বাটা 1 চামচের মতো। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন সোয়া সসটা দিয়ে আমি এটাকে মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো। আর সোয়া সসে নুন থাকে বলে আমি অল্প পরিমাণে এতে নুন দেব, দিয়ে মাখিয়ে আমি রেখে দিলাম আধ ঘন্টার মতো। ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি মাংসটাকে ম্যারিনেট করব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন বাটা, 2 চামচের মতন ভিনিগার আর 1 চামচের মতন সোয়া সস, আর এর মধ্যে অল্প পরিমাণে আমাকে ব্ল্যাক পেপার মেশাতে হবে। ব্ল্যাক পেপারটা মিশিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর স্বাদ অনুসারে অল্প নুন দিতে হবে, কারণ ডার্ক সোয়া সসে নুনের পরিমাণটা বেশি থাকে। অল্প নুন দিলাম, নুন দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে আধ ঘন্টার মতন এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো। ম্যারিনেট করে আমি রেখে দেওয়ার পরে চিকেনগুলো ভীষণ সফট হয়ে যাবে। তারপরে আমি এতে অ্যাড করব 1 চামচের মতন কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে তাহলে কড়াইতে ভাজার সময় আর লেগে যাবে না। আমি এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার মতো। তারপর আমি ডিমটার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন ব্ল্যাক পেপার আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। ডিমটা যতক্ষণ না মিশছে আমি ততক্ষণ নাড়তে থাকবো। ডিমটা মেশানো হয়ে গেছে। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। এবারে একটা একটা করে আমি সব ভেজে নেব। আমার মাংস আর চিংড়ি মাছটা আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছি। এবারে আমি ভেজে নেব। ডিমটাকে আমি ঝুরঝুরি ভাজা করব। ডিমটা শক্ত করে ভাজবো না, একদম কড়া ভাজবো না, একদমই হালকা আমি ডিমটাকে ভাজবো। ডিমটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবারে ডিমটাকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা এরকম হালকাই ভাজতে হবে। ডিমটাকে আমি তুলে নিচ্ছি। এই একই কড়াইতে আমি ভাজবো মাংসটা। অল্প পরিমাণে তেল দিলাম, দিয়ে তেলটা গরম হতে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাও ঠিক একইভাবে অল্প ভাজতে হবে, খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়েছি আমি, দিয়ে মাংসটাকে হালকা আঁচে আমি ভাজতে আছি। মাংসটা খুব শক্ত করে, খুব কড়া করে ভাজলে হবে না, মাংসটা তাহলে শক্ত হয়ে যাবে, জুসিনেসটা থাকবে না। হালকা হালকা ভাজতে হবে। মাংসটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবারে মাংসটা আমি তুলে নেব। মাংসটা তুলে নিলাম। এই একই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দেব। চিংড়ি মাছটাও তাই হালকাই ভাজতে হবে, কোনো জিনিস কড়া করে ভাজলে হবে না। চিংড়ি মাছটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি।
চিংড়ি মাছের মধ্যে প্রচুর জল ছাড়ে বলে এর জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিয়ে তাড়াতাড়ি ভেজে নিলাম। এরপরে আমি মিক্সড রাইস তৈরি করার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল আর 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এরপরে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা। তেজপাতার সাথে পরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম এই গরম তেলটার মধ্যে। দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল হচ্ছে ততক্ষণ আমি একটু ভাজতে থাকবো। এর মধ্যে একটু নুন অ্যাড করেছিলাম, তার মধ্যে আমি অল্প আদার টুকরো কুচি মিহি করে কেটে রেখেছিলাম আর রসুনের টুকরো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপরে ওটাকে অ্যাড করে আমি একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে আমি একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে হাফ ভাত অ্যাড করলাম। ভাতটাকে ভালো করে একটু নিচে থেকে নাড়িয়ে নিলাম। নিয়ে তারপরে এর মধ্যে 1 মুঠ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আমি আবার এর মধ্যে কিছুটা ভাত যে বেঁচে ছিল সেই ভাতটা দিয়ে দিলাম। একবারে সব ভাতটা দেওয়ার দরকার নেই, প্রথমে হাফ ভাত দেবে, তারপরে শেষে গিয়ে হাফ ভাত দেবেন। তারপরে আমার বিরিয়ানির মশলা ঘরে তৈরি করা থাকে, আমি নিজেই তৈরি করি। সেই বিরিয়ানির মশলা 1 চামচ দিয়ে দিলাম। তারপরে যা সবজি ভেজেছিলাম, গাজর, ক্যাপসিকাম, আরও যদি সবজি থাকে এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি গাজর ক্যাপসিকামটাই দিয়েছিলাম। আর চিংড়ি মাছ, মাংস, ডিম সব ভাজা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। তারপরে তৈরি হয়ে গেল আমার মিক্সড রাইস। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।